ব্যাট হাতে সানরাইজার্স হায়দ্রাবাদ মাঠে নামলেই যেন চার ছক্কার বন্যা বইছে আইপিএলের আসরে। চলতি আসরেই 2 দফায় আইপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে এই দলটি। টি-20 ক্রিকেটটাকে যেন বদলেই দিচ্ছে হায়দ্রাবাদ। চার ছক্কা ছাড়া কোনো কথাই নেই হেড ক্লাসেনদের। প্রথমবার 277 করেছিল ট্রাভিস হেড, হেনরিক ক্লাসেনরা। এরপর সেটাকেই তারা টপকে করেছে 287 রান। সবশেষ ম্যাচে করেছে পাওয়ার প্লেতে টি-20 ইতিহাসের সর্বোচ্চ স্কোর। তবে কার ছোঁয়ায় এভাবে বদলে গেল হায়দ্রাবাদ? পর্দার পেছনে কে নাড়ছে কলকাঠি? এবারের আইপিএলে বেশ কিছু রেকর্ড নিজেদের করে নিয়েছে হায়দ্রাবাদ। হেনরিক ক্লাসেন, ট্রাভিস হেড, এইডেন মাকরামদের মতো প্রতিষ্ঠিত বিদেশিরা তো আছেনই, সঙ্গে ভারতের অভিষেক শর্মা, নীতিশ রেড্ডি, শাহবাজ আহমেদ বা আব্দুস সামাদরাও আছেন দুর্দান্ত ছন্দে। কিন্তু এত কিছুর মাঝে আড়ালে আছেন হায়দ্রাবাদের ব্যাটিং কোচ হেমাঙ্গ বাদানি। এবারের আইপিএলে হায়দ্রাবাদের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য অনেকটা কৃতিত্ব এই সাবেক ভারতীয় ব্যাটারের। ব্যাটিং কোচ হিসেবে বাদানি দেখভাল করছেন 2016 আসরের চ্যাম্পিয়নদের। গেলবার ব্রায়ান লারা কোচ হয়ে যা পারেননি, খানিকটা অপরিচিত বাদানি খুব সহজেই তা করে দেখিয়েছেন। হেমাঙ্গ বাদানির আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার খুব একটা লম্বা নয়। টেস্টে খেলেছেন 4টি ম্যাচ আর ওয়ানডে মোট 40টি। মিডল অর্ডারের স্বীকৃত ব্যাটার হলেও অভিষেক হয়েছিল ওপেনার হিসেবেই। 4 টেস্টের ক্ষুদ্র ক্যারিয়ারে খুব বড় কিছু করা হয়নি। 7 ইনিংসে 94 রানে শেষ হয়েছে বাদানির টেস্ট ক্যারিয়ার। ওয়ানডেতে অবশ্য বাদানির ক্যারিয়ার নেহায়েত মন্দ নয়। 40 ম্যাচে 36 বার ব্যাট করার সুযোগ পেয়েছেন, তাতে করেছেন 867 রান, করেছেন 1 সেঞ্চুরি এবং 4 50। সেঞ্চুরিটাও করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। আমাদের ভিডিওগুলো ঝিনাইদহ থেকে দেখছেন খন্দকার শহীদ, পঞ্চগড় থেকে দেখছেন মোহাম্মদ আখতারুজ্জামান সাগর, কুষ্টিয়া থেকে দেখছেন ইমরান হোসেন, কিশোরগঞ্জ নিকলি থেকে দেখছেন মোহাম্মদ জামশেদ এবং দুবাই থেকে দেখছেন খোকন মিয়া। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। 450-র 3টিই ছিল সেই সময়ের শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে। অপর 50 করেছিলেন অজিদের বিপক্ষেই। ক্রিকেট ক্যারিয়ার খুব একটা লম্বা হয়নি। 2000 সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে শুরু। 2004 সালে পাকিস্তানের বিপক্ষে খেলেছেন শেষ ম্যাচ। 2007 সালে বিতর্কিত ইন্ডিয়ান ক্রিকেট লিগ আইসিএল এর দল চেন্নাই সুপার স্টার্সের হয়ে নাম লেখান। 2009 সালে আইসিএল থেকে সরে আসেন। চেন্নাই সুপার কিংসে চুক্তি করেছিলেন, তবে সেখানে কোনো ম্যাচ খেলা হয়নি। 2013 সালে খেলোয়াড়ি জীবন শেষ করেন বাদানি। এরপর তামিলনাড়ু প্রিমিয়ার লিগে কোচ হিসেবে যাত্রা শুরু করেন তিনি। 4 বার জিতেছেন এই আসরের শিরোপা। আইএল টি-20তে ছিলেন দুবাই ক্যাপিটালসের হয়ে, সেই দায়িত্বে আছেন এখনো। তবে সবচেয়ে বেশি আলো কেড়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ হিসেবে, যদিও শুরুতে নিয়োগ পেয়েছিলেন ফিল্ডিং কোচ হিসেবে। লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়েও শিরোপা পেয়েছেন। এসএ টি-20তে সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের হয়েও পেয়েছেন শিরোপার দেখা। সবখানে শিরোপার স্বাদ পাওয়া এই কোচ এবার হয়তো অপেক্ষা করছেন আইপিএল শিরোপার জন্য।